আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমাদের বর্তমান যে পরিবেশটা যাচ্ছে, চোর বাটপারের যে দিন দুনিয়ায় হয়েছে, যেটা আসলে এখন তাদেরই দিন যাচ্ছে। এই যেমন সাদেক এগ্রো একটা, সাদেক্কা, আবার লাখ টাকার বাগান খেলো ২ টাকার ছাগলে। মতিউর রহমান এবং তার সন্তান ইফাত ছাগল। তো আমাদের এই যে ছাগলামি জিনিসটা আমাদের আসলে যাবে না। কারণ একজন এনবিআর এর মেম্বার হিসেবে ওনার যে ক্রয় ক্ষমতা বলেন, ওনার যে অ্যাফোর্ডেবিলিটি যেটা, সেটা কিন্তু অন্য সবার থেকে ডিফারেন্ট। কারণ আপনি এই বাংলাদেশে একজন ফরেন ডিপ্লোম্যাটিক একবার কমপ্লিমেন্ট করেছিল আমাদের বাংলাদেশ নিয়ে, যে এই বাংলাদেশে যে যত উপর পদে আছে তার মধ্যে আপনি সততার লেশটা তত কম পাবেন। যেটা আমরা দেখতে পাই সামান্য এই একটা ছাগল কেনার ইনসিডেন্টকে কেন্দ্র করে। ইফাত ভাইয়া উনি এর আগেও এই কাজটা করেছেন, যেমন লাস্ট ইয়ারে তিনি একই খামার থেকে অনেকগুলো ছাগল নিয়েছিলেন, গরু নিয়েছিলেন। এই ইয়ারে তিনি 10 থেকে 15 লক্ষ টাকার এই ছাগলটা নেন। এটা কোনো বর্ণনা দেয় এটা বিক্রি হয়নি, আবার কোনোটা বলে সেটা হয়নি। এখন মতিউর রহমান সাহেব যিনি বলছেন যে ইফাত আমার সন্তান না। সেমভাবে দেখেন সেই ব্যক্তিই কিন্তু তার সন্তানের জন্য লাক্সারিয়াস কার, তারপরে এই ইয়ারে 38 লক্ষ টাকার গরু, যেটা একটা মানুষের পক্ষে এতগুলো অ্যাফোর্ড করাটা সত্যি প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। ইন দ্য মিন টাইম আমাদের একটা কমপ্লিমেন্ট বা আমাদের মতামত যেটা আসে যে এই বছরে যে সকল গরু 1 কোটি টাকা দামে বিক্রি হলো, সেই সকল গরুতে যারা ক্রয় ক্ষমতা নিয়েছিলেন, যারা ক্রেতা, তাদের অবশ্যই ট্যাক্স বা আয় কর, ইনকামের উৎস এগুলো অনুসন্ধান করা উচিত। তাহলেই হয়তো আমাদের দুদক কর্তৃপক্ষ কিছুটা হলেও কোনো ওয়ে পাবে। তারা তো কোনো ক্লু পায় না। ইভেন তারা ওপেন কোনো কিছু দেখেও না দেখার ভান করে। একজন এনবিআর সদস্য আপনারা যে ট্যাক্স দেন, আমরা সামগ্রিকভাবে যে সামগ্রিক যে ট্যাক্সগুলো দেই বা এভরিথিং, সামান্য এই পানির বোতলও যদি আমরা কিনি তারও ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের একটা পার্ট কিন্তু তাদের মধ্যে যায়, আমরা ওইখানে জমা দিই। সো এরকম কত লক্ষ কোটি টাকা যে এখানে কাউন্টিং হয় আমাদের দেশের জন্য, কিন্তু সেই টাকাটা চলে যায় কোথায়? কানাডায়, তার মেয়ের কাছে। একটা রিপোর্ট বের হয়েছে যে মিস্টার মতিউর রহমান সাহেবের মেয়ে, তিনি এত লাক্সারিয়াস লাইফ লিড করেন ওখানে, যিনি একজন মেকআপ আর্টিস্ট। একজন মেকআপ আর্টিস্টের পক্ষে এত লাক্সারিয়াস কার, বাংলো, ফ্ল্যাট, এই জিনিসগুলো অ্যাফোর্ড করা সত্যি প্রশ্নবিদ্ধ। একজন স্টুডেন্টের পক্ষে কানাডার মতো একটা রাষ্ট্রে এত লাক্সারিয়াস লাইফ লিড করা আসলে প্রশ্নবিদ্ধ। এত টাকার উৎসটা কোথায়? আমাদের দুদকের উচিত এই সকল ছাগলদের ছাগলামিটা বন্ধ করা, আর এই সকল ব্যক্তিদেরকে জামা থেকে শুরু করে প্যান্ট পর্যন্ত চোর সিল মেরে দেওয়া, যেন আমাদের প্রত্যেকটা জায়গায় এদের কপালে সিল মেরে দেওয়া উচিত যে এরা বাংলাদেশের সাধারণ মানুষদের যে ট্যাক্সের টাকা থাকে এই টাকাটা তারা চুরি করে বাইরে পাচার করে এবং সেই টাকায় তারা অবৈধ লাইফ লিড করে। যখন এটার রিপোর্ট আমরা পড়ি, মানে এটা পড়ার পরে আমাদের সবার মাথা ঘোলা হয়ে যায়। একটা স্টুডেন্ট, একটা ছেলে কী পরিমাণ স্ট্রাগল করে সামান্য একটা জবের জন্য বা তার বিজনেসের জন্য, বিজনেস বিল্ড আপ করার জন্য। তারা এত কিছু কখনো করতে পারবে না, সম্ভব না। একজন কারণ স্বাভাবিকভাবে কোনোভাবেই সম্ভব না। একজন ৭৮,০০০ টাকা স্কেলের একজন ব্যক্তির পক্ষে ৫০ লক্ষ টাকা কোরবানি দেওয়াটা সো টাফ। যেটা আমাদের মতিউর রহমান সাহেব করে দেখিয়েছেন, তার ২টা ওয়াইফ, এবং একইভাবে তিনি ২টা ফ্যামিলিকে রাজকীয় কায়দায় রেখেছেন এবং এই দিক দিয়ে তিনি কিন্তু সফল। আর আমরা জানি চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা। কিন্তু তার ছেলের এই ছাগলামির কারণে তার লাখ টাকার বাগানটা এখন খাওয়ার উপক্রম হলো ২ টাকার ছাগলের জন্য। দুদক তাকে এখন ফোর্স করছে, তালাশ করবে, বিভিন্ন ইনসিডেন্ট হবে, তাকে এখন জবাবদিহি করতে হবে। তার জব নিয়ে এখন টানাটানি পড়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখেন, সে এই কাজটা কতটা সেফলি করেছে এতদিন ধরে, যেটা কোনো কর্তৃপক্ষ কিছুই বলেনি। আমাদের প্রিন্ট মিডিয়া বলেন বা নিউজ মিডিয়া বলেন, এরা সব কিছু জানে, এরা অনেক কিছু জানে, কিন্তু এরা বলে না, বিকজ এরা শেয়ার পায়। যেমন বেনজির রহমানের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং সম্প্রতি আজকে আরেকটা রিপোর্ট বেরিয়েছে আর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, তারও অনেক বিঘা বিঘা জমি, রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে যায়।
এগুলো সবই কিন্তু অবৈধ পথে ইনকামের অন্যতম একটা উৎস, দুর্নীতির আখড়া। আমাদের দেশ যে দুর্নীতিতে যে অনেক ডেভেলপ করছে তার প্রমাণ। এখানে সাধারণ মানুষ, আপনি দেশে আছেন, আপনি দেশটাকে ভালোবাসছেন, দেশকে ভালোবেসে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু আপনার এই ট্যাক্সটা কি আদৌ কাজে লাগছে? এই মতিউর রহমান সাহেবদের মতো চোরদের কারণে এবং তার এই ছাগল মার্কা ছেলেদের জন্য আমাদের দেশের ইকোনমি, আমাদের দেশের যে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেটা কিন্তু ব্যাধিগ্রস্ত হচ্ছে। একইভাবে একটা জিনিস মনে করিয়ে দেয়, আমাদের এই দেশে 200 বছর রাজত্ব করেছিল ব্রিটিশ সরকার, এবং ব্রিটিশ সরকার এই দেশ থেকে প্রায় 44.6 এবং কোনোটার ক্ষেত্রে বলে 57.6 এরকম একটা অ্যামাউন্টের $1 ট্রিলিয়ন তারা আমাদের দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। এই যে চোরের প্রসেস, এই প্রসেসটা কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই দেশের মানুষ কত মানে বোকাচন্দ্র, মানে হাই কোয়ালিটির বোকাচন্দ্র না হলে এই দেশ থেকে এরকম কোনো কাজ করা সম্ভব না। আপনি এই সেম জিনিস আপনি অন্য কোথাও যেয়ে দেখবেন, এই জিনিসটা কিন্তু হবে না, এবং হলেও তারা তাদের টাকাটা তার দেশে রেখে ইনভেস্ট করে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে হয় ব্যতিক্রম। আমরা আমাদের দেশের এই মূল্যবান অর্থগুলো, যেটা আমরা ব্যাংকে পাই না, ব্যাংকে আমাদের টাকা থাকে না, 5 থেকে 15 হাজার টাকা তোলার মতো টাকা থাকে না বিভিন্ন ব্যাংকে, অথচ সেই দেশে একজন এনভিআর মেম্বার হাজার হাজার কোটি টাকা দেশে বাইরে লোপাট করে দিচ্ছে, এবং তার ছেলেদের সাগলামের জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা কী শিখছে এখান থেকে? আমাদের ইয়ং জেনারেশন কী শিখবে? তারা এটাই শিখবে, তুমি যত চৌকস চুরিবিদ্যায় দক্ষতা অর্জন করতে পারবা, তত এদেশের মানুষকে তুমি বোকাচন্দ্র বানাতে পারবা, আর যত বোকাচন্দ্র বানাতে পারবা তত তুমি এই দেশে অনেক বেশি সম্মানিত হবে। কেননা আমাদের এই দেশে চোরদের সম্মানটা অনেক বেশি থাকে। যে ব্যাংক থেকে 25,000 টাকা লোন নেওয়ার জন্য পাবনার 20 থেকে 30 জন কৃষকের জেল জরিমানা করতে হয়েছিল, সেই একই ব্যাংক থেকে যখন কোনো চোর শত কোটি টাকা নিয়ে যায় এবং সেই ঋণ খেলাপির কারণ হয়, এবং সেই চুরি যখন এখানে আসে, তখন আমাদের ব্যাংকাররা, এই কর্পোরেট ক্রিমিনালরা তাদেরকে সালাম দেয়, তাদেরকে আপ্যায়িত করে, তাদেরকে সম্মানিত করে, এবং তারা নিজেকে ধন্য মনে করে যে সব ব্যক্তি তাদেরকে সার্ভিস দিতে পারে। এটা আমাদের জন্য কতটা লজ্জাস্কর, বিব্রতকর হতে পারে একবার ভাবতে পারছেন? আমাদের দেশে ক্রয় মূল্য ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। একটু আগে সবজি কিনতে গিয়েছিলাম, যে সবজিটা 8 থেকে 10 টাকা দাম, সেই সবজি আমাদেরকে কিনতে হচ্ছে 20 টাকা করে। অথচ আমাদের দেশের যে অবস্থা, এটা সত্যি খুব করুণ একটা অবস্থা। যারা প্রবাসী রয়েছেন, প্রবাসী ভাইদের এই রেমিটেন্স যোদ্ধাদের যে ডলারটা আসে, এই ডলারটা না হলে এবং গার্মেন্টস সেক্টরে কিছু অংশের পাটটা না হলে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হতো। যদিও ওয়েস্টার্ন বা অন্যান্য কান্ট্রি চেষ্টা করছে আফ্রিকায় এই জিনিসটা আরও নিতে, কেননা তারা আমাদের থেকে কম মূল্যে শ্রম কিনতে পাচ্ছে, এবং এর থেকেও কম মূল্যের শ্রম তারা এখন আফ্রিকা থেকে নেওয়ার জন্য আগ্রহী, এবং এই জন্য তারা ওইখানে ইনভেস্টমেন্ট শুরু করছে, যেটা আমাদের দেশের জন্য অশনি সংকেত। আমাদের দেশের এই সকল মানুষগুলো যদি কিছুটা হলেও সৎ দিকে আসতো, ইফোর্টফুলি আমাদের দেশের বিনিয়োগটা, আমাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে পারত, বেকার জনগোষ্ঠীর এই অসাধুতা, রেল ক্ষেত্রে রেল মন্ত্রণালয়ের যে দুর্নীতি, এনবিআরের ক্ষেত্রে দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় পছন্দ হয়ে গেছে। এই যে পছন্দ, এই পছন্দটা রোধ করার মতো কেউ নেই। ওখানে এমন একটা অবস্থা হয়েছে, যদি ওখানে আপনি যান বা আমি যাই, যদি আমি চুরি না করি, তাহলে আমার ওখানে থাকা সম্ভব নয়। এটা সবার ক্ষেত্রে, যে যে যত উপরে উঠবে, সে যদি ওই জায়গায় বসে চুরি না করে, তাহলে তাকে ওই জায়গায় থাকতে দেওয়া হয় না, এবং সৎ মানুষের ওই জায়গায় কোনো উপকারী প্লেস নাই। এবং এটাই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট। আর তার ফল আমরা দেখতে পাচ্ছি এই ইফাত মতিউর রহমানদের ছাগলের ছাগলামি এবং অগাধ দুর্নীতির অঢেল সম্পদ, যা কিন্তু আমার আপনার সবার, এই দেশের জনগণ, সেটার ভুক্তভোগী হচ্ছে দেশের জনগণ। তারা এটা বহন করছে, এবং এর লাভটা নিচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, বা যেখানে তারা টাকাটা লোপাট করে দিচ্ছে, তারা এই টাকাটা নিয়ে তারা অনেক বেশি লাভবান হচ্ছে, যা আমাদের দেশকে আরও গরিব থেকে গরিবতর করে দিচ্ছে। সাবধানে থাকবেন, আপনার অর্থ সঠিকভাবে কাজে লাগান, আর এই সকল ছাগলদের ছাগলামি থেকে আপনার সন্তানকে বাঁচান, আপনার সন্তানকে প্রপার ডিরেকশন দেন, এবং তার সামনে আপনি রোল মডেল হন। কখনোই যেন এমন কোনো কিছু না হোক, আমাদের দেশটা যেন এগিয়ে যায়। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।